আমাদের কাছে ভীষণ ভালো দাদা, সে মানে ভীষণ ভালো, রায়গঞ্জের একটা দারুণ বিধায়ক, এরকম বিধায়ক তো দেখা যায়নি, আমি দেখতে পাইনি। আর দাদা আমাদের প্রচন্ড পরিষেবা দিতেন সবসময়। এই যে একটা সারাদিন একটা রুটির গাড়ি দাদা যাচ্ছে, যার মানে পড়াশোনা করতে পারছে না, যার হাত পা ভেঙেছে, হুইল চেয়ার, দাদা সবসময় সবসময় সবার পাশে থাকেন, দাদা সবসময় আছে। এক কথায় দাদাকে কৃষ্ণ কল্যাণী বলতেই সবাই চেনে একদম। আর এরই মধ্যে দাদার ছোটবেলার বাপ ভাইদের ব্যবসা, এটা দাদার দাদার কোনো এটা নিজস্ব কোনো দাদার নিজেদের ব্যবসা। সেই ব্যবসার উপরে ওরা এই মানে কিছু লোডশেডিং অধিকারীরা আছে, তারা হচ্ছে এই মানে কাঠি করার জন্য দাদাকে ইসে করছে, তার জন্য দাদা দেখে দিয়েছে, দাদার বাড়িতে সমস্ত সব হিসাবপত্র দেখে দিয়েছে। এখন এখানে আসছে কিছুক্ষণের অপেক্ষা, দাদাকে আমরা নিয়ে আমরা দাদাকে ইসে করে বিজয় করে কানপুরে নিয়ে যাবো দাদাকে। আমরা যতক্ষণ এরা থাকবে দাদাকে ই করবো, আমরা দাদার পাশে আছি, সবসময় দাদার সাথে থাকবো। কৃষ্ণ কল্যাণী বিধায়ক, তিনি বিধায়ক নয়, এনাদের কাছে দাদা, কারো কাছে ভগবান তুল্য। এরকম ভাবে কিন্তু গতকাল সকাল থেকে কিন্তু এই সব মহিলারা তারা কিন্তু বসে রয়েছেন কৃষ্ণ কল্যাণী। তারা বড় বলছেন তার কৃষ্ণ কল্যাণী পারিবারিক ভাবেই একজন ধনী ব্যবসায়ী, এটা সবারই জানা। তিনি কিন্তু রাজনীতিতে আসার অনেক আগে থেকেই কিন্তু তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি এবং সমাজসেবী, এবং মানুষের সেবা করাই হচ্ছে তার কাজ ছিল। আমরা দেখেছি বিগত করোনার সময় যে যেভাবে মানুষের পাশে ছিলেন, যে দুস্থ মানুষদের, গরিব মানুষদের খাওয়া দাওয়ার জন্য তিনি ফুড ফর পুয়ার প্রকল্প চালু করেছিলেন। শুধু তাই নয়, যেখানেই কারো বিপদ হয়েছে ছুটে যান তিনি সেখানে তার কাছে, এবং সাধারণ একজন মানুষের কাছে তিনি ভগবান। আমি আর একজন মানুষ রয়েছে মহিলা, তার কাছে শুনবো যে সাধারণ মানুষের তুলে দেখছে না, এটা আমরা ভালো চোখে দেখছি না। কারণ কৃষ্ণ কল্যাণী দাদা আমাদের খুব ভালো লোক, কারণ তার মনটা খুব উদার। তারা গরিবের পাশে সবসময় থাকেন, আর আমাদের সবাইকে মানে গরিবদের সাহায্য করে গেছেন। আর যে কোনো বিষয়ে শিক্ষা মানে পড়াশোনার দিক দিয়ে হোক, মানে অসুখ বিসুখের দিক দিয়ে হোক। আর তাছাড়া দাদা হিন্দু মুসলিম কিছু ভেদাভেদ করেন না, সবাইকে সমানভাবে। রাজনৈতিক রং দেখে না, কোনো রাজনৈতিক রং না, তিনি তাদের নিজের তাদের যে মানে নিজস্ব যে সম্পত্তি আছে, ব্যক্তিগত সম্পত্তি আছে, তা দিয়েই দাদা সবকিছু মানে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। তার কোনো এখানে খারাপ কিছু এর মধ্যে যুক্ত নেই, কোনো পার্টিগত কেন হলো আপনি সাধারণ মানুষ এই যে এটা মানে বিজেপি পার্টি থেকে মানে দাদাকে হেনস্থা করা হচ্ছে। কারণ দাদা, আমরা সবাই দাদাকে ভালোবাসি, সবাই দাদাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দাদা উপর দিকে উঠছে, এরা বিজেপিরা মানে কোনো মতে সহ্য করতে পারছে না। তাদের অভিযোগ যে বিজেপি, তারা কিন্তু বিজেপির এই যে উত্থান, কৃষ্ণ কল্যাণীর এই উত্থান এবং তার যে জনপ্রিয়তা, সেটাকে তারা কিন্তু কোনোভাবেই বিজেপি মানতে পারছে না, এবং তার এই উত্থানকে দাবানোর জন্যই কিন্তু বিজেপির পূর্ব একদম পরিকল্পিত চক্রান্ত। দীপ্তি, তোমাকে একটা কথা আমি বলবো যে তুমি জানো যে ঠিক এক বছর আগে কৃষ্ণ কল্যাণীকে বিধানসভায়, অর্থাৎ 2021 নির্বাচনের পরে যখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তারপরে যখন বিধানসভায় গেলেন, সেই বিধানসভায় প্রকাশ্য লবিতে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছিল এই বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে, যে তাকে আয়কর হারাতে দেওয়া হবে 1 বছর আগে। ঠিক 1 বছরের মাথাতেই যে ঘটনায় ঘটলো আমরা দেখলাম যে কিভাবে তাকে নেওয়া হলো। এবং এর মধ্যে একজন কর্মী রয়েছেন, তার সাথে কথা বলবো। এই যে বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এই কৃষ্ণ কল্যাণীকে আয়কর বা ইডি এভাবে একজন স্বচ্ছ পরিষ্কার মানুষের করছেন, কি বলবেন? এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক, যেখানে বিজেপির কাছে কোনো জায়গা নেই, সেখানে সব জায়গাতেই দেখা যাচ্ছে যারা যারা ভালো কাজ করছে, সমাজসেবামূলক কাজ করছে, হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে, মানুষের কথা বলছে, মানুষের বিপদে আপদে দুঃখে দাঁড়াচ্ছে, সেই সমস্ত লোকগুলোকে রাজনৈতিক ভাবে হেনস্থা করা এবং তাদেরকে বসিয়ে দেওয়ার জন্য চক্রান্ত বিজেপি সব জায়গাতেই করছে। আমাদের বিধায়ক স্বচ্ছ প্রকৃতি সম্পন্ন, কালকে থেকে এখন পর্যন্ত কিছুই তথ্য খুঁজে পাননি তারা। আর আমাদের দৃঢ় বিশ্বাস তিনি প্রমাণ করে ছাড়বেন যে তিনি দুর্নীতিমুক্ত হচ্ছে বিধায়ক। ডেফিনেটলি আমরা সবাই ওনার পাশে রয়েছি। আমাদের হচ্ছে নৈতিক সমর্থন ওনার জন্য রয়েছে। আমরা সবাই জানি এবং দেখেছি তিনি ছোটবেলা থেকে যেভাবে করে বড় হয়েছে, বা বিধায়ক হওয়ার পরে যেভাবে মানুষের কাজ করেছেন,
করোনার সময় থেকে শুরু করে বিভিন্ন সময় যে অসুস্থ রোগী তার পাশে দাঁড়াচ্ছেন, আছে যার বিকলাঙ্গ তার পাশে দাঁড়াচ্ছেন, প্রত্যেকটি মানুষের জন্য এই জনসভা দেখে উনি যে বড় জনসভা করেছেন রায়গঞ্জে, সেই জনসভা দেখে ভয় পেয়ে সবাই হচ্ছে ওনার পিছনে লেগেছে। এটাতে কোনো কিছু হবে না এরকম করে হ্যারাস করেও তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে এক বছর আগে বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হুমকি দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণীকে আয়কর ইডির হানা করাবে, এটা কি তারই একদম ডেফিনেটলি উনি বলেছেন যেটা বলেছিলেন যখন দেখলেন শুভেন্দু বাবু যেটা বলেছিলেন এলেন যে সেটাই যখন এখানে জনসভাতে প্রচুর মানুষ দেখেছেন যে রায়গঞ্জে প্রচুর বড় সমর্থন ওনার পাশে রয়েছে সেই জন্য উনি করাচ্ছেন আর কি।